নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অ্যাস্ট্রোলজিক্যাল নানা আলোচনা শুনতে থাকুন। আর আলোচনা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে লিখে জানান। আমার জানা দরকার আপনাদের আলোচনা কেমন লাগছে, আপনারা কি বুঝছেন, যারা শেখার জন্য দেখছেন চ্যানেল তারা কতটা শিখতে পারছে সেগুলো একটু জানা দরকার আমার। আপনারা লিখে জানান কমেন্ট সেকশানে কেমন লাগছে। আর এই সব যে ভিডিও আমি বানাচ্ছি শিক্ষামূলক আপনাদের সামনে নিয়ে আসছি, সমস্ত ভিডিওর কিন্তু যা আলোচনা হয় সমস্ত নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই, শুধুমাত্র মেম্বারদের জন্য। মেম্বাররা সেগুলো ডাউনলোড করে নিতে পারেন, পিডিএফের আকারে থাকে, ডাউনলোড করে রেখে দিতে পারেন, স্টাডির জন্য রেখে দিতে পারেন। তা আপনি যদি চ্যানেলের মেম্বার না হন, যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে নিচে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপ নিন। আপনারা জ্যোতিষ শিখুন, আপনাদের যা অসুবিধা হবে কমেন্ট করবেন, মেম্বারদের কমেন্ট আমি অবশ্যই উত্তর দিই, তাদের যা অসুবিধা আমি বলে দিই। দেখতে থাকুন ভিডিও। আমার আজকের আলোচনা হলো ধনু রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত আমি আলোচনা করেছি এই সকল রাশিতে গ্রহগণ কীরূপ ফল দেয়। আজকের আলোচনা ধনু রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। প্রথমেই বলি ধনু রাশিতে রবি কী ফল দেয়। ধনু রাশিতে রবি থাকলে উচ্চ জ্ঞানের দিকে ঝোঁক, দর্শন, বিজ্ঞান, আইন প্রভৃতিতে স্বাভাবিক কটূত্ব, ন্যায় ও শৃঙ্খলার পক্ষপাতী, স্পষ্টবাদী, পক্ষপাত শূন্য, স্বাধীনতাপ্রিয়, কর্মশীল ও চঞ্চল, জীবনের শেষ পর্যন্ত কর্মপটু ও কর্মশীল, গুপ্ত উপায়ে সাফল্য, আত্মীয়ের সঙ্গে বিচ্ছেদ, সন্তানের জন্য চিন্তা, পিতামাতার জন্য দুশ্চিন্তা, বহু প্রতিষ্ঠাশালী আত্মীয়, দুই গৃহ বা দুই বাসস্থানের সম্ভাবনা থাকে এদের, ঋণ ঘটিত ব্যাপার থেকে বা অপরের বিপদ থেকে নিজের লাভ, সাধারণত জীবনের শক্তি এদের বেশি হয়, বিদেশে বা দূরদেশে প্রতিষ্ঠা লাভ হয়, জ্ঞানের ব্যাপারে বা বিশেষজ্ঞের কাজে যোগ্যতার জন্য প্রতিষ্ঠা, দানের জন্য বিশেষ খ্যাতি হয়, বিদ্বান ও খ্যাতিসম্পন্ন ব্যক্তির সাহচর্য, উচ্চপদস্থ বন্ধু লাভ, হঠাৎ বিশেষ উন্নতি, মুরব্বীর মৃত্যুতে বা অভিভাবকের মৃত্যুতে সাফল্যে বাধা, সরকারি কোনো ব্যাপারে বা কোনো প্রতিষ্ঠাশালী ব্যক্তির সঙ্গে শত্রুতা। এবার ধনুতে চন্দ্র থাকলে কি ফল দেয়। চন্দ্র ধনুতে থাকলে এরা ভ্রমণশীল, তীক্ষ্ণ অনুভূতি, অধীর, চঞ্চল, ব্যস্তবাগী, শিক্ষক বা উপদেষ্টার ভাব প্রবল, একসঙ্গে দুরকম কাজে অর্থোপার্জন, উত্তরাধিকার সূত্রে লাভ, চাষবাস, গৃহভূমি সংক্রান্ত কাজ অথবা চতুষ্পদ জন্তুর সংসবে কোনো কাজে আনন্দ, পারিবারিক ব্যাপারে চিন্তা, জীবনের শেষ ভাগে কোনো দীর্ঘস্থায়ী রোগ, দুটো বাসস্থান, জীবনের শেষে স্থান পরিবর্তন, গৃহভূমির ব্যাপারে আত্মীয়ের সঙ্গে বিবাদ, ঋণ ইত্যাদি ব্যাপারে অর্থ বা সম্পত্তিহানি, স্বাস্থ্যের জন্য ভ্রমণ, সন্তান সম্বন্ধে অথবা প্রীতির পাত্রের জন্য ক্রমাগত চিন্তা, দুটি বিবাহের সম্ভাবনা থাকে, স্ত্রীর সম্বন্ধে অত্যন্ত চিন্তা, শিরপীড়া অথবা গলা মুখের রোগের প্রবণতা, কারো মৃত্যুতে উন্নতিতে বাধা, ভ্রমণ বা শারীরিক পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি, সমুদ্রযাত্রা বা দূর তীর্থযাত্রার সম্ভাবনা, স্ত্রী ঘটিত ব্যাপারে অপবাদ, অবনতি বা অর্থহানি, সকল শ্রেণীর লোকের সঙ্গে পরিচয়, কর্মের উপলক্ষে প্রবাস বা দূরভ্রমণ। এরপর ধনুতে মঙ্গল কীরকম ফল দেয়। মঙ্গল ধনুরাশিতে থাকলে অত্যন্ত তেজস্বী ও উৎসাহী, অতিমাত্রায় উৎসাহশীল, হঠকারী ও রূঢ়ভাষী, বিপজ্জনক কাজে লিপ্ত, দুঃসাহসিক কাজে খ্যাতি, কোনো ফৌজদারি ব্যাপারে জড়িত হওয়ার আশঙ্কা, অপরের মৃত্যুতে লাভবান, আত্মীয়ের সঙ্গে গুরুতর বিবাদ, জীবনের শেষ পর্যন্ত কার্য করার ক্ষমতা, গৃহভূমির ব্যাপারে উদ্বেগ, সন্তানের ব্যাপারে মনোকষ্ট, অস্বাস্থ্যকর স্থানে বাসের জন্য স্বাস্থ্যহানি, অধীনস্থ ব্যক্তির দ্বারা ক্ষতি, ভ্রমণে যানবাহন দ্বারা বিপদের আশঙ্কা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই স্ত্রীর সম্ভাবনা, গুপ্ত শত্রুর দ্বারা নিন্দা প্রচার, অপরের সহযোগিতায় মানসিক শক্তিবৃদ্ধি, কোনো সংসদ পরিষদের ব্যাপারে বন্ধু বিচ্ছেদ, ত্যাগ বা সাহসিকতার জন্য প্রতিষ্ঠা বা উচ্চপদ লাভ। এরপর ধনুরাশিতে বুধ থাকলে কি হয়। বুধ ধনুরাশিতে থাকলে জ্ঞানের আকাঙ্ক্ষা থাকে, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা প্রভৃতির দিকে ঝোঁক, বহুমুখী প্রকৃতি হয়, নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞান থাকা সম্ভব, একটু অব্যবস্থিত চিত্ত মানে একটু চঞ্চল প্রকৃতি, লেখাপড়ার ব্যাপারে গভীর বিষয়ের দিকে ঝোঁক, আর্থিক ব্যাপারে স্ত্রীর বা অংশীদারের সঙ্গে বিরোধ, কোনো গুপ্ত ব্যাপার থেকে আয়, লেখাপড়ার ব্যাপারে বা শিক্ষার ব্যাপারে বাধাবিঘ্ন, আত্মীয় বিরোধ, শেষ বয়সের নারীমণ্ডলের দুর্বলতা, নারীমণ্ডল বলতে নার্ভাস সিস্টেম,
পারিবারিক ব্যাপারে অনর্থক উদ্বেগ, সন্তানাদির জন্য ক্রমাগত দুশ্চিন্তা বা উদ্বেগ, ভৃত্যের জন্য গৃহস্থালির বিশৃঙ্খলা, অপরের সহযোগিতায় কোনো লেখালেখির সম্ভাবনা, কোনো বই বের করার সম্ভাবনা আছে, অপরের সংসবে জ্ঞান লাভ, বিষ প্রয়োগ বা কুচিকিৎসা তার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। ধর্ম বিষয়ে সরল বিশ্বাসী, কর্মক্ষেত্রে সুযোগের অভাব, অল্পবয়স্ক বন্ধুর দ্বারা সাহায্য, কর্মক্ষেত্রে মিথ্যা অপবাদ, গুপ্ত শত্রুর দ্বারা মিথ্যা অপবাদ প্রচার, ভ্রমণে শারীরিক কষ্ট অথবা স্বাস্থ্য লাভের জন্য ভ্রমণ। এবার বৃহস্পতি ধনুতে থাকলে কি ফল হয়? বৃহস্পতি ধনুতে থাকলে উচ্চ জ্ঞান ও দার্শনিকতার দিকে ঝোঁক থাকে, ধর্মের ব্যাপারে একাগ্র ভক্তি ও সাধনা, অন্তর্দৃষ্টি সম্পন্ন, ধর্মের বা জ্ঞানের ব্যাপার থেকে লাভ, লেখাপড়ার ব্যাপারে অপরের সাহচর্য, শান্তিপ্রিয়, বিবাদে অনুচ্ছুক, শেষ বয়সে সুখকর কর্ম, পুত্রের সংসবে আনন্দ, অধীনস্থ ব্যক্তির সংসবে পারিবারিক সুখ, অপরের মৃত্যুতে বৃত্তি প্রভৃতি থেকে লাভ, বিনা পরিশ্রমে অর্থপ্রাপ্তি, অপরের সঙ্গে ব্যবহারে পটু, ধর্ম সম্বন্ধে সহজ জ্ঞান, গুরু ও উপদেষ্টার যোগ্য, বিনা আড়ম্বরে বিশেষ উন্নতি বা প্রতিষ্ঠা, শত্রুর দ্বারা উন্নতির সাহায্য, ধনবান বা প্রতিষ্ঠাশালী বন্ধুর দ্বারা সাহায্য, কোনো অসাধারণ কর্মে খ্যাতি হতে পারে। এরপর শুক্র ধনুতে থাকলে কিরকম ফল হয়? শুক্র ধনুতে থাকলে মার্জিত রুচি ও রসবোধ সম্পন্ন হয়, যাতে মানসিক উন্নতি হয় এরকম সব বিষয়ের দিকে ঝোঁক, অপরকে সাহায্য করার ইচ্ছা আর প্রবৃত্তি থাকে এদের মধ্যে, কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে অথবা কোনো স্ত্রীলোকের মৃত্যুতে লাভ, স্ত্রীর জন্য বা বিবাহের ব্যাপারে আত্মীয় বিরোধ, জীবনের শেষে মনের মতো কর্ম, আমোদ প্রমোদ এবং সব রকম কলা শিল্পের দিকে ঝোঁক, শান্তি ও আনন্দের পক্ষপাতী, শত্রুর ওপরেও বিশেষ বিরাগ নেই, কৌশলে শত্রু জয় করে এরা, পারিবারিক সুখ এবং উত্তম আহার বিহারে স্বাস্থ্যের উন্নতি, একাধিক বিবাহ বা একাধিক স্থায়ী প্রেম, স্ত্রীলোকের দিকে আকর্ষণ, শেষ বয়সে বিশেষ উন্নতি, আনন্দের জন্য ভ্রমণ, স্ত্রীজনিত ব্যাপারে অপবাদ, বহু বান্ধবীর সাহায্য লাভ, কোনো নিঃস্বার্থ কাজে বিশেষ খ্যাতি। এরপর শনি ধনুতে থাকলে কিরকম ফল দেয়? শনি ধনুতে থাকলে কার্যকরী বুদ্ধি, পরিশ্রম করার ইচ্ছা, উচ্চ দার্শনিক বা বৈজ্ঞানিক তত্ত্ব হৃদয়ঙ্গম করার শক্তির অভাব, কূট ও রাজনৈতিক বুদ্ধি, লেখাপড়ার ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা ও বাধা, সাধারণের সংসবে কোনো কাজে ঝঞ্ঝাট ও অশান্তি, ঋণজনিত অশান্তি, দাম্পত্য ব্যাপারে মনোকষ্ট, শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর জন্য উদ্বেগ, পারিবারিক সুখের অভাব, জীবনের শেষে আহারে বিহারে কষ্ট, সন্তানের জন্য মনোকষ্ট, কর্তব্যের জন্য সাংসারিক দুঃখ, শেষ বয়সে আর্থিক অসচ্ছলতা, আবার শেষ বয়সে কর্মত্যাগ বা সন্ন্যাস, সাধারণ সংসবে কাজে দু চারজন বিশ্বস্ত বন্ধু লাভ হয়, ত্যাগের দ্বারা বাইরের সম্মান ও প্রতিষ্ঠা, কিন্তু তার ভেতরে দুঃখ থাকে। এবার ধনুতে রাহু থাকলে কি ফল দেয়? রাহু ধনুতে থাকলে ধর্ম ও দর্শনশাস্ত্র সম্বন্ধে বিচিত্র মত থাকে এদের, অসাধারণ ধর্মের পক্ষপাতী, নানা রকম আজগুবি ব্যাপার নিয়ে চিন্তা, বিনা উদ্দেশ্যে ভ্রমণ, অপরের দুঃখজনক ব্যাপার থেকে লাভ, কোনো গুপ্ত বা অন্যায় উপায়ে উপার্জন, ঋণের ব্যাপারে অর্থনাশ, আত্মীয়ের দ্বারা অদ্ভুতভাবে শত্রুতা, ভ্রাতাভগ্নী এবং পুত্রকন্যার জন্য নানা রকম অশান্তি, শেষ বয়সে অত্যাচার বা অবহেলার জন্য স্বাস্থ্যহানি, পারিবারিক বিশৃঙ্খলার জন্য বা প্রবাসের জন্য দুঃখ ও দুশ্চিন্তা, স্ত্রীর জন্য বা অংশীদারের জন্য মনোকষ্ট, আহারে বিহারে অত্যাচার বা অবহেলা স্বাস্থ্যহানির কারণ হতে পারে, উপভোগের জন্য ভ্রমণ বা বিদেশবাস, বিদেশবাস মানে দূরদেশবাসও ধরা যায়, নিজ কর্মে প্রবৃত্তি, কোনো অসাধারণ কর্মে নিযুক্ত, গুপ্ত শত্রুর দ্বারা নিন্দা প্রচার, কোনো গোপনীয় বা গুপ্ত কর্মের জন্য বহু ব্যয় ও ভ্রমণ, নিজ ব্যক্তি বা অধার্মিক ব্যক্তির সাহায্য লাভ, অক্ষমতার জন্য অর্থহানি। এরপর কেতু ধনুতে থাকলে কি ফল দেয়? কেতু ধনুতে থাকলে খুব উচ্চ আধ্যাত্মিকতা অথবা নাস্তিক, সব ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়ে বোঝার ক্ষমতা, যুক্তি বিচারে ঔদাসীন্য, আজগুবি বুদ্ধি, সহজে অন্যের সঙ্গে খাপ খায় না, সহসা কোনো লুকানো দ্রব্য, গুপ্তধন যাকে বলা হতো আগেকার দিনে, সেই ধরনের কিছু প্রাপ্তি হতে পারে, আত্মীয়ের সঙ্গে বনিবনা হয় না, বিচ্ছেদ হতে পারে, জীবনের শেষে ইচ্ছা করে হোক বা বাধ্য করে হোক সংযম বা মিতাচার অবলম্বন করে, সন্তানের ব্যাপারে আশাভঙ্গ, বাসস্থানে কষ্টের জন্য দুঃখ, ভৃত্যের জন্য বা অপ্রীতিকর আবেষ্টনের জন্য গৃহস্থলীর ব্যাপারে অশান্তি, অপরের সঙ্গে ব্যবহারে বুদ্ধির অভাব,
চোর বা প্রতারকের দ্বারা হানি, গুপ্ত শত্রুর শত্রুতায় অথবা উচ্চপদস্থ ব্যক্তির প্রতিকূলতায় বা প্রতিদ্বন্দ্বিতায় উন্নতিতে বাধা, কর্মে নিজ ব্যক্তির সংসব, নিম্ন শ্রেণীর ব্যক্তির সহযোগিতায় আবার লাভ হয়, আর এদের অক্ষমতার জন্য কর্মহানির সম্ভাবনা থাকে। আমার আলোচনা এই পর্যন্তই। আলোচনা কেমন লাগছে আপনারা জানান, কমেন্ট সেকশানে লিখে জানান। আমি বারবার বলি, আপনাদের কেমন লাগছে সেটা তো আমার জানা দরকার। আমি যে ভিডিও নিয়ে আসছি, এত কষ্ট করে এইসব রেকর্ডিং করছি, তারপর আবার ভিডিও প্রসেস করে আপলোড করছি, তো আপনাদের কীরকম লাগছে সেটা তো জানা দরকার। আমার তো তবে উৎসাহ আরও বাড়বে। তো আপনারা লিখে জানান কেমন লাগছে। কোনো অসুবিধা থাকলে সেটাও জানান, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান। আমি জানতে চাই আপনাদের মতামত। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।